আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অনেক দিন পরে আবার একটা ব্লগ। সো আজকে কয়টা বাজে? 4:36। সো আমরা রেডি হয়ে গেছি। আমরা বলতে আমি প্লাস আমি যাদের সাথে থাকি আর কি, তারা সকলে। আজকের উদ্দেশ্য হচ্ছে আবার সেই মাউন্ট বুলার, বাট এবার একটু ডিফারেন্ট। বিকজ লাস্ট টাইম যখন গিয়েছিলাম সেটা সামারে গেছিলাম, আর এখন তো উইন্টার চলে। সো এখন ওখানে পরিবেশ বা সব কিছু এখন ভিন্ন। সো আপনাদেরকে ওই এক্সপিরিয়েন্সটাই দেখাবো যে মাউন্ট বুলার এখনকার পরিস্থিতি কী বা কী অবস্থা চলছে। সো মজা হবে, দেখা যাক। সো আস্তে আস্তে আমরা এখন বের হওয়ার কথা ছিল আরও আগেই, বাট অ্যাজ ইউজুয়াল আমরা লেট। সো দেখা হবে পরে। সো আমরা এখন একটা জায়গায় মানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি। এটা হচ্ছে ভিলেজ। তো এখন বাজে হচ্ছে সকাল অলমোস্ট 8টা। অলরেডি গাড়ির মধ্যে অনেক চিল্লাচিল্লি করে গলা বসে গেছে। সো যাই হোক, এখন আমরা এখানে একটু কি বলে চা কফি খাবো বা হচ্ছে যার যে দরকার হয় আর কি ব্রেকফাস্ট করবো, প্লাস ওয়াশরুমও যাওয়ার দরকার আছে। সো এই আর কি। জায়গাটা সুন্দর আছে মোটামুটি। তো আমাদের মোটামুটি নাস্তা শেষ, এখন আমরা আবার রওনা দিব। তো বলেন আতিফ ভাই, আপনার রুমমেটকে ছাড়া কেমন লাগছে? আপনার রুমমেটকে একটা ফোনও দিলেন না, এটা কোনো কথা? যাই হোক, আতিফ ভাই অনেক কষ্টে আছে, তার রুমমেট আসে নাই। এখন আমরা রওনা দিব। আসছিলাম মূলত 3টা গাড়ি নিয়ে, মনে হয় 4টা আসছে কি জানি। আমাদের বাসা থেকে 2টা, আর বাকি অন্য ভাই ব্রাদার যারা আছে তারা মিলে। সো আমরা 2টা আপাতত আগে বের হয়ে যাব। এরপরে ওরা একটু লেটে আসছে, তো ওরা আপাতত নাস্তা পানি করতেছে। এরপরে ওরা রওনা দিবে। তো আমরা ধীরে সুস্থে যাইতে থাকি। ভালোই ঠান্ডা পড়তেছে, আর মাউন্ট বুলারে তো আরও বেশি ঠান্ডা হবে। তো ব্যাকআপ হিসেবে জামা কাপড় নিয়ে আসা হয়েছে, দেখা যাক কতদূর কী হয়। সো আমরা এখন এক জায়গায় বলতে এখানে আর কি একটা ক্যাফে প্লাস হচ্ছে একটা শপ আছে, যেখান থেকে হচ্ছে আমাদের চেইন কেনা লাগবে টায়ারের জন্য। যেহেতু এখন ওখানে হচ্ছে স্নো আছে, সো ওইটার জন্য আর কি চেন কেনা লাগবে। সো মাত্র আমরা চেন কেনা ঠিক না, রেন্ট আর কি। সো রেন্ট নেওয়া হয়েছে। এখন সেটা আমরা আমাদের সামনের এই হচ্ছে সেই চেন। সো এটা হচ্ছে $45 নিছে। অনলাইনে যদি আপনারা হচ্ছে বুক করে দেন সেক্ষেত্রে $45, 10% ডিসকাউন্ট থাকে। আর যদি হচ্ছে কি বলে তাদের ওখানে যে মনিটর আছে ওখানে নিজেরা ম্যানুয়ালি করেন, সেক্ষেত্রে হচ্ছে মেবি $50 বা $55 এরকম কিছু লাগে, ঠিক আছে। সো এই হচ্ছে আপাতত চেইনের ব্যাপারটা। সো এখন চেইন আমরা আপাতত এখন লাগাবো না, যেহেতু আরও সামনে যেতে হবে আমাদের। তো সামনে যাওয়ার পরে আমরা চেইনটা লাগাবো। এখন বৃষ্টি শুরু হয়েছে, বুঝতেই পারতেছেন। সো অলরেডি 10:51 বাজে, যাই সামনের দিকে, পরে দেখা হবে আবার। তুমি এগুলো
পাবলিক এখন ওই তো মানি না। এখন হচ্ছে লিটারালি 3 ডিগ্রি এখানে। আমাদের সবার একজন ঠান্ডা অবস্থা শেষ। আর এই যে দেন আমাদের তাসিন ভাই, সে আরো এসি ছাড়তে বলে, ঠিক আছে? আমরা হিটার ছাড়তে বলি, সে মানবে না, সে গাড়ি থেকে নেমে যাবে। তার কি লাগবে? এসি লাগবে, এসি ছাড়া সে যাবে না। এসি না মানে নরমাল থাকবে, হিটার না। এই আমি তো বলি না যে এসি কেন 3 ডিগ্রির মধ্যে হিটার না কেন? নরমালি তো বলো, মাউন্টে আসতে হিটার চালা রাখবার জন্য। তো তাহলে তো একটা সহনীয় পর্যায় তো আছে। কষ্ট হইতাছে। মানে একদম পারফেক্ট দেখো। তো এই তো এখানে আর কি আমরা মাত্র কার পার্কে এসে নিজেদের গাড়ি পার্ক করছি, করার পরে যার যা এক্সট্রা কাপড় আছে সেগুলো পরে রেডি হচ্ছি। অনেক গাড়ি আসছিল, অনেক মানে উইকডেজেও অনেক ভিড় ছিল, সবাই এখানে পার্ক করছে। টোটাল 3টা পার্কিং ছিল, 3টা পার্কিংয়ে ফুল বলতে গেলে। সো আমরা তো পরে হচ্ছে ওখান থেকে বাসের দিকে যাচ্ছিলাম, মাঝখানে আমি আর তাসিন ভাই একটু মানে এরকম দুষ্টামি করতেছিলাম। সো মেইনলি গাড়িগুলো হচ্ছে একটু দূরে পার্ক করতে হয়, করে দেন হচ্ছে এখান থেকে ওটাই করে শাটেলে যেতে হয়। সো আমরা হচ্ছে উপরে কার পার্ক করছি, পার্ক করে এখন শাটেলে উঠতে হবে। শাটেল দিয়ে পরে হচ্ছে আমরা আমাদের মেইন স্পটে যাব। সো মোটামুটি আমরা পৌঁছাই গেছি। এখন এখানে হচ্ছে আশেপাশে এক্সপ্লোর করবো, সব কিছু দেখবো। এখানে আসছিলাম লাস্ট ইয়ার, বাট তখন তো আসলে সামার টাইম আসছিলাম, তো এগুলো কিছুই ছিল না। নর্মালি জাস্ট আমরা একদম গাড়ি নিয়ে একদম উপর পর্যন্ত চলে গেছিলাম। বাট এখন হচ্ছে মানে কি বলে, এমন অবস্থা পার্কিং তো নাই, প্লাস একদম উপর পর্যন্ত যাওয়ার সুযোগও নাই। যার কারণে আপাতত আমরা এই কি বলে ওইদিকে গাড়ি পার্ক করে দেন হচ্ছে ওখান থেকে পরে বাস দিয়ে আসছি, পরেই তো এক্সপ্লোর করতেছি। তো সবার দেখা দেখে আমাদের স্কেটিং করতে মন চাইতেছিল, তাই আমরা এখানে রেজিস্ট্রেশন করতেছিলাম। সবগুলা পাপি একসাথে বসে আছে। সো রেজিস্ট্রেশন শেষ, সবকিছু নেওয়া শেষ। এরপরে হয়তো তাসিন ভাই ব্যর্থ চেষ্টা করতেছে, শুধু তাসিন ভাই না, এখানে হচ্ছে আমরা সবাই সবার মতো চেষ্টা করছি মানে স্কেটিং করার জন্য, বাট সবাই ব্যর্থ, ঠিক আছে? সো এই তো তাসিন ভাই এভাবে মজা নিতেছিল। এরপরে আমরা হচ্ছে এখানে একটু মজা করতেছিলাম, প্লাস মানে কি করবো, কেউ তো স্কেটিং পারে না। মাঝখান দিয়ে একটু হিমেল ভাই চেষ্টা করতেছিল। হিমেল ভাই এখন হচ্ছে মানে একটু দূর যাবে, দেখেন
ওইটা হিমেল ভাই চেষ্টা করতেছে, ওই যে গেছে এখন মজার একটা মিউজিক গেছে। তো এই হচ্ছে ব্যাপারগুলো, আমরা ঠিক মানে সবাই এইভাবে চেষ্টা করছি, বাকি অনেকেই পারছে। এগুলো তো ওই যে দেখেন হচ্ছে এরা তো ভাই পিচ্ছি থেকেই এগুলো করে আসছে, এগুলো ট্রেনিং আছে, সো এরা পারেই, আর আমরা শুধু ধুমধাম করছি। এই তো এরপর আর কি আমরা ধুমধাম যে যার মতো বসছি, পড়ার পরে আমরা ক্লান্ত হয়ে এখন ব্যাক করার পরিকল্পনা। সো সব কিছু ফেরত দিয়ে আমরা এখন ব্যাক করতে যাব। তখনই দেখলাম হচ্ছে এই জিনিসটা, ভাই এই জিনিসটা সেই একটা জিনিস, চেয়ার লিফট। এখন আমরা হচ্ছে কি বলে আমাদের পার্কিং এর কাছে চলে আসছি। তো এখন আমরা হচ্ছে প্ল্যান করলাম চেয়ার লিফটে উঠবো ওই পিছনের ভিউগুলো দেখার জন্য। তো দেখি চেয়ার লিফটের কি অবস্থা, কত কি প্রাইস না সব কিছু মিলায়ে দেখি আগে, পরে প্রাইস তো শেয়ার করবই। উঠে পড়েছি, Skydiving tutan ya. At last আমরা চেয়ার লিফটে উঠছি, বাট যে ঠান্ডা, এক একজনের অবস্থা শেষ, বাপরে। পিছনে আরো আছে আমাদের সঙ্গীগণ, তাদের দেখা যাচ্ছে না। হ্যাঁ তো আজকের আমাদের এই রাইডের মাধ্যমে আমাদের এখানে মানে ঘোরা শেষ, প্লাস আমার ব্লগও এখানেই শেষ। The experience was amazing. So মাউন্ট পুলার এর আগেও এক বছর আগে আসছিলাম,
তখন তো সামারে আসছিলাম যেটা বলছি, সো তখন এগুলো কিচ্ছু ছিল না, না কোনো রাইড ছিল, কোনো কিছু ছিল না। বাট এখন উইন্টার হওয়ার কারণে সমস্ত রাইড ওপেন আছে, আমরা সেগুলো এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইছি। বলেন নিয়াদ ভাই, চেয়ার লিফট কেমন লাগলো? It was worth it, brother. It was worth it. If it was like 150, I would go for another time. Definitely. হ্যাঁ, মেন কথা হচ্ছে এটার প্রাইসটা ছিল মাত্র $50। সো $50 আসলে এটা worth it। অনেক লম্বা একটা মানে রাইড দিবে, ঠিক আছে। বাট এইখানে হচ্ছে মানে তাপমাত্রাটা এত কম ছিল, মানে কি বলবো, কিছু না হলেও -3 হবে। বাট মানে এটা আমি গেস করতেছি, ঠিক আছে, বাকি জানি না। ওই তো, সো -1, বাট ফিলস লাইক আরো কম হবে। Feels like -4. ফিলস লাইক -4, যেটা গেস করছিলাম। ও সো এই হচ্ছে অবস্থা। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।